যদি এরকম আম ধরে থাকে, পাকা পাকা আম, তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাওয়াত ডায়েরি থেকে আপনাদের নতুন একটি ভিডিও ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ গিয়েছিলাম আমার এক আন্টির বাসায়। ওনার ছাদ বাগানের ভিডিওটা করেছি, আন্টিকে সামনে রেখেই করেছি। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত দিয়েছি। দেখেন উনি এত যত্ন করে ওনার ছাদে অনেক রকম ফলজ গাছ উনি লাগিয়েছেন। অনেক রকম সবজি গাছ আছে এবং বিভিন্ন রকম ফুল ফ্রুটস, যেমন এখানে ফলের মধ্যে আছে আম আছে, সবেদা আছে, তারপরে কামরাঙ্গা আছে, তারপরে আছে হচ্ছে লিচু, অনেক রকম ফল। আসলে এখন বলে সবগুলো শেষ করা কঠিন। উনি আসলে অনেক শৌখিন, উনি অনেক কষ্ট করেন, আঙ্কেলও অনেক কষ্ট করেন। তাই আমাদেরকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আবার উনি দেখেন এখানে সবজিও লাগিয়েছে, অনেক সবজি, লাউ ধরেছিল। এখন তো শীত সিজন শেষ, এখন লাউ ধরেনি, এখন অন্য সবজিগুলো আছে। আবার এক সাইডে লেবু গাছ আছে। দেখেন লেবুগুলো একদম মানে কত সুন্দর, একদম মানে তরতাজা। তারপরে ওনার ছাদ বাগানে এক সাইডে আবার কিছু দেশি মোরগ মুরগি উনি লালন পালন করেন। ওনার দেখেন এই যে দেখা যাচ্ছে যে উনি এখানে দেশি মোরগ মুরগি এগুলো যে ওনার এখানকার পরিবারের জন্য ডিমের চাহিদাগুলো এখান থেকে পূরণ হয়ে যায়। আসলে এত কষ্ট, ঢাকা শহরে থেকে এত কষ্ট করা অনেক কঠিন। তারপরে উনি এটা নিজের ইচ্ছে এবং শখ থেকে এগুলো করে। এইখানে কিছু বেগুন গাছ লাগিয়েছিলেন। এখন এই পাশ দিয়ে আবার একটা কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, অনেক রকম সবজি আছে এখানে। তো আন্টিকে আমি জিজ্ঞেস করলাম, আন্টি আপনি যে এত কষ্ট করেন আপনার কেমন লাগে, আপনি এগুলো? বলে কি যে উনি ওনার উত্তর হলো এরকম যে আমার এগুলো করতে ভালোই লাগে, কারণ আমি গ্রামে ছোটোবেলার থেকে বড় হয়েছি। সে গ্রামে এভাবে দেখেছি এবং আমাদের ছোটোবেলা থেকে এগুলো দেখে দেখে অভ্যাস। তো এখন ঢাকা শহরে থাকি, তারপরেও একদম ফ্রেশ খাবারের লোভ তো সবারই থাকে। ধন্যবাদ সবাইকে।